নমস্কার, দ্য ওয়ালে স্পেশাল 26-এ আপনাদের সকলকে স্বাগত। বুঝতেই পারছেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রায়গঞ্জের উদ্দেশ্যে। কালকে ছিলাম মালদায়, আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জে। ভোটের খবর তো অবশ্যই আপনাদের জানাবো। স্পেশাল 26 যেহেতু 26 বিধানসভা নির্বাচনের বিভিন্ন খবর তো আপনাদের জন্য থাকছেই, কিন্তু আরও কিছু স্পেশাল স্টোরি যাতে আপনাদের জন্য থাকে সেই চেষ্টা কিন্তু আমরা করেই চলেছি। রায়গঞ্জে যাচ্ছি আর তুলাই পাঞ্জি চালের খোঁজ করব না, সেটা কি হয়? চলুন এই রাস্তা ধরে যেতে যেতেই রায়গঞ্জে পৌঁছবো এবং রায়গঞ্জে গিয়ে খোঁজ নেব তুলাই পাঞ্জি চালের। উত্তর দিনাজপুর কৃষি প্রধান জেলা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনেক রকম সরু ধানের চাষ হয়, তার মধ্যে অন্যতম তুলাই পাঞ্জি চাল। এখন আমরা যে গ্রামে রয়েছি সেই গ্রামের নাম মোহিনীগঞ্জ। এই মোহিনীগঞ্জে কিন্তু সব থেকে বেশি তুলাই পাঞ্জি চালের চাষ হয়। মূলত শ্রাবণ মাসে এই চালের যে বীজ সেই ধান বপন করা হয়। এখন এই চালের যে মূল ইউএসপি সেটা হচ্ছে এর স্বাদ এবং সুগন্ধ। একবার এই চাল যে খেয়েছে সে কিন্তু এই চালের স্বাদ এবং সুগন্ধ কখনোই ভুলতে পারবেন না। আর জানেন তো, এখন তো সব কিছুতেই ভেজাল, তবে এই চাল কিন্তু ভেজাল মেশালে চলবে না। ফলে কৃষকরা কিন্তু একমাত্র জৈব সার ব্যবহার করেই এই ধান বপন করেন। কোনো রাসায়নিক সার ব্যবহার করা যায় না, কারণ সেই রিস্ক এখন কিন্তু কেউ নেবেন না। 2012 সালে এই চালকে ভারত সরকার লন্ডন অলিম্পিক্সের ফুড ফেস্টিভ্যালে পাঠায়। 2017 সালে এই চাল জিআই ট্যাগের স্বীকৃতি পায়। এই তুলাই পাঞ্জি চাল এখন কেমন চাষ, তার কি বা করছে তুলাই পাঞ্জি চালের চাষিরা, আসুন জেনে নিই। এই ধানের চাষ কি অন্যান্য ধানের থেকে অনেক কম হয়? মানে কেমন জলবায়ুতে করতে হয় বা কি কি কঠিন পরিস্থিতি এই ধানের চাষের জন্য আপনাদের যেতে হয় এর মধ্যে দিয়ে? এই ধান আবাদ করলে খরচা একই রকম হয়, ওই অন্যান্য ধান আদার্স যেগুলো ধান করি ওরকমই খরচা হয়, তবে ওগুলো ধান ক্ষতি হয় না। এটা ধান যদি জল টল বেশি হয়ে যায় আবার হাওয়া বাতাস হয় সেই ধানে কিন্তু ফসল, সেই ধানটা কিন্তু পরিমাণটা কম হয়ে যায়। বিঘায় 2 কুইন্টাল চলে আসে। 2 কুইন্টাল ধান বিক্রি করতে গেলে 4000 করে 8000, আর ওগুলা ধান 7 কুইন্টাল হয় 8 কুইন্টাল হয়, তো 7 কুইন্টাল ধান মোট 2000 করে পালেও 14000। এখানে লস খাই যাচ্ছে চাষিরা। তো সেই জন্যই কি এই ধানের চাষ কমে গেছে বা খুব অল্প জন করছে? তার জন্য এটা কেউ অল্প স্বল্প করছে, কেউ মোটে করেই না। আদার্স অন্যান্য ধান করে, এই ধানটা করে না। কেউ কেউ করছে অল্প স্বল্প করে। যেহেতু অন্যান্য ধানে আর কি লাভটা অনেক বেশি পাওয়া যাচ্ছে, অন্যান্য ধানের লাভটা বেশি পাওয়া যাচ্ছে, এই ধানটা তখন কম করছে। যে এটা রিস্ক আছে, হাওয়া বাতাস হলে ধানটা পড়ে গেলে পাতনা মারে দেয়, তখন ধানটা ওজন হয় না। বিঘায় 2 কুইন্টাল ধান আসে, 2 কুইন্টাল ধানই খরচা টরচা দিয়ে পোষায়। এখন কেমন চাহিদা, কেমন তুলাই পাঞ্জি চাল? চাহিদা নাই, চাহিদা আজকে 1.5 মাস হয়ে গেল, আর 3 কুইন্টাল চাল ভাঙাইছি, এখনো পর্যন্ত বিক্রি হয় না। কেন? এদিকে তো চাল বলছে বিদেশে যাচ্ছে, রপ্তানি হচ্ছে। যাচ্ছে না, খাচ্ছে না, তুলাই চাল খাচ্ছে না, দাম বেশি হয়ে যায়, খাচ্ছে না। এই দামটা কেন বেশি হচ্ছে? তুলাই পাঞ্জির চাল দাম নাই, কৃষক করতেছে না, সব ভুট্টা চাষ করতেছে। ভুট্টা চাষ করে এই ধান হচ্ছে না। আগে ছিল পাট চাষ করতো, তার মধ্যে পাট কাটে দিয়ে ধান লাগাইতো, এখন তো আর ওটা হচ্ছে না। এখন শুধু ভুট্টা চাষ করতেছে। আর তখন ধানের দামও ছিল না, এখন দাম যে হইলেও ধানের দাম, এখন কৃষক লাগাচ্ছে না। কিন্তু তুলাই পাঞ্জি চালের চাহিদা তো বলছে নাকি অনেক বেশি, দেশে যাচ্ছে, অন্যান্য জায়গায় যাচ্ছে, বিদেশে যাচ্ছে, কিন্তু আপনারা বলছেন যে সেই চাল সেরকম ভাবে চাহিদা নেই বা আপনারা সেই লাভটা পাচ্ছেন না। এখানে নাই, এখানে চাষও হচ্ছে না অত, আর বিক্রিও নাই। আর ওরা সব বাইরের চাল, ওরা তুলাই পাঞ্জি বলে বিক্রি করে। এবারের নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার ম্যাসকট করা হয়েছে তুলাই পাঞ্জি চালকে, নাম রাখা হয়েছে তুলি। তবে এই গ্রামে এসে জানতে পারলাম যে তুলাই পাঞ্জি চালের যতই বিদেশে রপ্তানি হোক বা দেশ বিদেশে যতই নাম থাকুক না কেন, এই যে আতুর ঘর সেখানের চাষিরা, সেখানের বিক্রেতারা কিন্তু বলছে অন্য কথা। সামনেই নির্বাচনের পর এই তুলাই পাঞ্জি চালের কতটা কি কদর বাড়ে সেটাই আমাদের নজরে থাকবে। আর আপনাদের নজর থাকুক দ্য ওয়াল.in এ, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় অরিত্র কবিরাজের সঙ্গে শ্রেয়া দাশগুপ্ত, দ্য ওয়াল, রায়গঞ্জ।